যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। একটা হোঁচট যেমন সাবধানে পথ চলতে শেখায়, তেমনি একটা ভুল মানুষকে সংশোধন করতে শেখায়। কথা সবসময় ভেবে চিনতে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। আপনি সেই লড়াইয়ে কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায়। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তেই হবে। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না, আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরেও তাকাতে ইচ্ছে করে না। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। 2. নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। 3. নিজের ধর্ম চর্চা করুন। 4. ভালো মানুষের সাথে সময় কাটান। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা-ই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই একে অপরকে দোষ দিতেই ব্যস্ত। কারও দুর্বলতা নিয়ে কখনো মজা করো না, যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদেরও ছিল না। আপনি যাকে যতটা দাম দেবেন সে আপনাকে ঠিক ততটাই সস্তা মনে করবে, এটাই বাস্তব। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবন সংগ্রামে জিততে সাহায্য করবে। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। দিনের শেষে ভালো তারাই থাকে যারা স্বার্থপর। ভালো মানুষের খারাপ বৈশিষ্ট্য, এরা অল্পতেই সকলকে বিশ্বাস করে ফেলে। মানুষ দূর থেকেই সুন্দর, কাছে গেলেই মানুষের আসল চেহারা সামনে চলে আসে। কখনো আশা ছাড়তে নেই, কারণ ঝরে পড়া ফল থেকে আবার নতুন গাছ জন্মায়। জীবনে ভুল মানুষগুলো আসা জরুরি, নয়তো সঠিক মানুষগুলো চেনা যায় না। প্রিয়, তুমি গুরুত্ব কমিয়ে দিয়েছ বলেই আমি শুধু দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। বদলেছে দুজনেই, একজন নিজের ইচ্ছায় আর একজন বাধ্য হয়ে। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে সম্মান করবে। ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থামিয়ে দেবে। পুরুষের এই গুণেই আকৃষ্ট হন মহিলারা, যেমন সৎ, শান্ত, সৌম্য ও বুদ্ধিমান। বন্ধুত্ব ও ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে অর্থ তোমায় নিয়ে যেতে পারবে না। তার পেছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। জীবন হল ফুল আর মধু হল ভালোবাসা। তোমার চাওয়া মানুষটাকে কেউ সাধনা ছাড়াই পেয়ে যাবে। আজকে নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? টাকা থাকলে সুন্দরী মেয়েদের অভাব হয় না, আর সুন্দরী মেয়ে থাকলে ফকির হতে সময় লাগে না। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারো। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। সৎ উপার্জনের যেমন টাকা কম, তেমন সৎ পড়াশোনার নম্বরও কম। স্বপ্নগুলো সব কাচের দেওয়ালে বন্দি, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। ফর্সা মানেই যদি সুন্দর হতো, তাহলে আপেলের চেয়ে মূল্যর দাম বেশি হতো। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। যার ব্যথা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। রাস্তা দিয়ে মাল যায় না, তোমার বোনের মতো আরেকজনের কলিজার বোন যায়। মুখের কথা তো সবাই শোনে, কিন্তু মনের কথাগুলো একমাত্র উপরওয়ালাই শোনে। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়া সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। যদি তাকে সম্মান করতে না পারো, তবে তাকে কখনো ভালোবাসি কথাটা বলো না। কিছু কিছু মানুষ সত্যি খুবই অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা
ব্যথা বেদনা শোনার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যে জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। তিনটে জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা ও হিংসা। তিনটি জিনিস খুব দামি, ভালোবাসা, বন্ধুত্ব ও আত্মবিশ্বাস। বিয়ের আগে যে কোনো মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয়ে দেখে। 1. সে অতি লোভী কিনা। 2. সে অলস কিনা। 3. তার পরিবার কেমন। 4. সে অপরিচ্ছন্ন থাকে কিনা। 5. সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিন ও শেষ। কিছু কষ্ট এত বিশাল যা সহজে সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যারা হারিয়ে গেলে তাকে কখনো ভুলে থাকা যায় না। রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ, মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ। বাস্তবতা বড়ই অদ্ভুত। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, আর অর্থ থাকলে সমাজ তোমাকে চিনবে। শুকনো গাছের ডালটাও ফুল পাতাহীনভাবে বেঁচে থাকে, বসন্ত আসলে নতুন করে সাজবে বলে। আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়ো। টাকা দিয়ে তুমি ভালো গাড়ি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি একটা ভালো বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে তুমি একটি ভালো ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। যে মানুষটা দূরত্ব বাড়াতে চায় তাকে জোর করে আটকানো যাবে না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে। এতে আপনার আরও বেশি কষ্ট হবে। চোখের জল সবার জন্য আসে না, যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। একজন নারীর ধ্বংসের মূল 3টি কারণ। 1. যে নারী স্বামীর সাথে জেদ করে। 2. যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। 3. যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে।